সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, অয় কি রে মধু মধু মধু, আরো দাও গ্রামে ওয়াইফাই, আমার পরিবারে এসে যুক্ত হন, অথবা এআই জেনারেটেড কন্টেন্টে আল্লাহর কুদরত বলে কন্টেন্ট বানান। 2024 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 52.90 মিলিয়ন, যা মোট জনসংখ্যার 30%-এর কাছাকাছি, এবং তা আগের বছরের তুলনায় প্রায় 22.3% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের ফেসবুক ইতিহাসে এত পরিমাণ ইউজার আর কন্টেন্ট আগে কখনোই দেখা যায়নি, আর এই সংখ্যা প্রত্যেক দিনই বৃদ্ধি পাচ্ছে এবং সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এবং তাদের ইনকাম। আরো দাও গ্রামে ওয়াইফাই, অয় কি রে মধু 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 থেকে শুরু করে ইনফ্লুয়েন্সারদের ইনকাম শো করা সবকিছুই বাংলাদেশের ডিজিটাল সংস্কৃতির প্রতিচ্ছবি। এখন প্রশ্ন হলো, কেন এত কন্টেন্ট তৈরি হচ্ছে? গত বছর ফেসবুক তার ক্রিয়েটর প্রোগ্রামের আন্ডারে ক্রিয়েটরদের প্রায় $2 বিলিয়ন দিয়েছে। শুরুর দিকে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম ব্যাপারটা একটা মিথ মনে হলেও যখন লাইফস্টাইল ব্লগাররা তাদের লাক্সারিয়াস লাইফ শো করা শুরু করলো, তখন মানুষ বুঝতে পারলো যে সোশ্যাল মিডিয়া থেকে ইনফ্লুয়েন্সিং এর মাধ্যমে ইনকাম করা সম্ভব। একসময় যারা টিকটকে লিপসিং ভিডিও করত, তারা এখন বড় বড় ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডর, তারা কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রমোশনে, অথবা কেউ কেউ শুরু করেছেন নিজের ব্যবসা। এবং এখানেই আছে একটি কঠিন বাস্তবতা। একদিকে 16-17 বছর পড়াশোনা করার পর চাকরির মাধ্যমে নিজের বেসিক চাহিদাটাও পূরণ করতে পারছে না কিছু মানুষ, অন্যদিকে কেউ হয়তো হাই স্কুলের গণ্ডিও পার হয়নি, কিন্তু সে ফেসবুক টিকটকের মাধ্যমে আয় করে বিলাসবহুল জীবনযাপন করছে। একজন গ্রামীণ তরুণ শুধুমাত্র ভিডিও বানিয়ে যখন তার জীবনের পরিবর্তন করে ফেলে, তখন অন্যদের মনে একটাই প্রশ্ন আসে, ও পারলে আমি কেন পারবো না? এখান থেকেই শুরু হয় ভিডিও বানানো এবং ভাইরাল হওয়ার প্রতিযোগিতা, যা তৈরি করছে বিশাল এক ইউজার বেস, যার ফলে তৈরি হচ্ছে নতুন নতুন কন্টেন্ট ইকোসিস্টেম। দেখেন ভাই দেখেন, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, ফুলের ভালোবাসা দিয়ে গেলাম, পরিবারে আমন্ত্রণ রইল, আমার বাসাটা ঘুরে আসবেন, আমার পরিবারে এসে যুক্ত হন, অথবা এআই জেনারেটেড কন্টেন্টে আল্লাহর কুদরত বলে কন্টেন্ট বানান, সবকিছুই এই ইকোসিস্টেমের অংশ। এখন শুধু ফেসবুক মানুষ বিনোদনের জন্য চালায় না, অনেকে ক্যারিয়ার অপশন হিসাবেও বেছে নিয়েছে। এখন প্রশ্ন হলো, কেন ভাইরাল হতে হবে? ফেসবুক তার ক্রিয়েটর প্রোগ্রামের আন্ডারে বিভিন্ন টুলের মাধ্যমে ইনকামগুলো দিয়ে থাকে। টুলগুলো আনলক করার প্রথম ধাপই হলো ভাইরাল হওয়া। ভাইরাল হওয়ার সাথে কন্টেন্ট ভালো হওয়া খারাপ হওয়া কোনোটাই যুক্ত নয়। একটা ভালো কন্টেন্ট বানাতে যথেষ্ট পরিমাণ রিসার্চ এবং স্কিল লাগে, যার জন্য প্রয়োজন হয় যথেষ্ট পরিমাণ সময়। কিন্তু কোনো একটা কারণে লো ইফোর্ট কন্টেন্ট সবসময় অডিয়েন্সের কাছ থেকে বেশি এঙ্গেজমেন্ট পায়। ফলে ভাইরাল হওয়ার জন্য অনেকেই বেছে নেয় সস্তা উপায়, কারণ হিউম্যান সাইকোলজি এমন কিছু দেখতে চায় যা কিনা তাকে মেন্টাল শক দেবে। এ কারণে অ্যাক্সিডেন্টের ভিডিও, গালিগালাজ, ধর্মানুভূতিতে আঘাত, মোবিল দিয়ে ভাত খাওয়া কিংবা পাগলের অভিনয়, এই ধরনের ভিডিওতে সবসময় দেখবেন মিলিয়ন মিলিয়ন ভিউজ। অন্যদিকে ফেসবুক প্ল্যাটফর্ম প্রচুর পরিমাণ কন্টেন্ট ডিমান্ড করে। আপনার রিচ এঙ্গেজমেন্ট ঠিক রাখার জন্য প্রতিনিয়ত আপনাকে পোস্ট করে যেতে হবে, যেই কারণে কোয়ালিটি মেনটেন করা অনেকটাই কঠিন। একদিকে একজন কন্টেন্ট ক্রিয়েটর সময়, স্কিল আর রিসার্চের মাধ্যমে একটা কন্টেন্ট ক্রিয়েট করছে যা কিনা কোনো শেয়ার পাচ্ছে না, অপরদিকে মাশাল্লাহ মাশাল্লাহ বলে ভিডিও বানালে তা হাস্যরসের মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে। আর এই ভাইরাল হওয়ার মাধ্যমে আনলক হচ্ছে মনিটাইজেশন, আর মনিটাইজেশন মানেই হচ্ছে ডলার ইনকাম। যখন আপনার একটা ভিডিও ভাইরাল হয়, তা পৌঁছে যায় লক্ষ কোটি মানুষের কাছে। তারা যদি ভিডিওতে এঙ্গেজমেন্ট করে, এঙ্গেজমেন্ট বলতে বোঝায় লাইক কমেন্ট শেয়ার, আর ওই লাইক কমেন্ট শেয়ারের উপর ভিত্তি করে ফেসবুক ইনকাম দিয়ে থাকে। যে কোনো ধরনের রিয়েকশন, কমেন্ট কিংবা হেক্ট কমেন্ট অথবা ট্রোলের মাধ্যমে শেয়ারও এঙ্গেজমেন্ট হিসাবে কাউন্ট হয়। এই এঙ্গেজমেন্টের মাধ্যমেই ফেসবুক দিয়ে থাকে ডলার। আর এই কারণেই সেলিব্রিটিরা তৈরি করে কন্ট্রোভার্সি, যার মাধ্যমে তৈরি হয় এঙ্গেজমেন্ট, আর এঙ্গেজমেন্টের মাধ্যমে চলে আসে ইনকাম। সম্প্রতি সময়ে ব্রেন রট নামক একটি ওয়ার্ড এই পপ কালচারে জায়গা করে নিয়েছে। ইন্টারনেটে যেসব ভিডিও বা পোস্টের কোনো মানেই নেই, তারপর আমরা ঘন্টার পর ঘন্টা দেখে যাচ্ছি। ট্রোলের মাধ্যমে এমন কোনো মানুষকে ফেমাস করে দিচ্ছি যার সোসাইটিতে কোনো কন্ট্রিবিউশনই নেই, যারা শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনে পর্যন্ত অংশ নিতে চায়। এই সব কিছুই হচ্ছে ব্রেন রট কালচারের আউটকাম। প্রশ্ন হচ্ছে, এই কালচার কি সুস্থ না অসুস্থ?